Audio Jungle. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা চরফ্যাশন উপজেলাতে চরফ্যাশন থানার অন্তর্গত জিন্নাগর ইউনিয়নের কাশিমগঞ্জ বাজারে আব্দুল কাদের মাঝির ছেলে মোহাম্মদ ইলিয়াস এই দোকানটি শুরু করতে না করতেই আজ 11টায় চরফ্যাশন বাজারে কাঁচা বাজার করতে গেলে সন্ধ্যা হয়ে গেলেও ইলিয়াসের কোনো খোঁজ মিলেনি। সকালে ওরা দেই দোকান খুলে এলাকাবাসী কাশিমগঞ্জ বাজারে বয়স কত তথ্য অনুসন্ধান অনুযায়ী ইলিয়াস বাড়ি কোথায় ধার দেনা করে তার বাবার অটো গাড়ি বিক্রি করে এই আচ্ছা এই যে চা দোকানটি ভাড়া নেয়। কবে থেকে শুরু করবো বলছিল? সেখানে ভাড়া নেওয়ার পরে সকল কিছু গুছ করে দোকানটি আজ সন্ধ্যার পরে মাগরিব নামাজের পরে মিলাদের কথা থাকলেও আজ ইলিয়াস চরফ্যাশন বাজারে কাঁচা বাজারের থেকে এখন পর্যন্ত ফিরেনি। তার বাবা কাদের জানান, আমি বাজারে আসলে এসে দেখি দোকানে নতুন মিষ্টি তৈরি করতেছে। কয়টার সময় তৈরি করা শেষ হলেই মিষ্টি রেখে তার মোবাইলটি তাকের উপর রেখে আমার কাছ থেকে 4000 টাকা নিয়ে বলে, বাবা আব্বা আমি টাকা নিয়ে বাজারে যাচ্ছি, আগামী দিন সকালে কোনো খোঁজ নাই তার। হোটেলের ভাজির জন্য আপনার কি হয়, সবজি কিনবো। থানা ইনফর্ম করছেন? তার বাবা টাকা দিলে জিডি করেন নাই? বাজারে গেলে এখন এত টাইম হয়ে গেছে এখনো জিডি করেন না কেন? রাত 8টা হলেও সে চরফ্যাশন বাজার থেকে এখনো ফিরেনি। তাহলে কিন্তু আপনারা থানা যাবেন এখন না? কোথায় গেলেন, কে নিলেন, কেউ জানেন না। তার চাচা রমিজ আলী মাঝি জানান, বিষয়টি খুব দুঃখজনক। আসলে আমার ভাতিজা অনেক কষ্ট করে এই দোকানটি শুরু করেছিল। হয়তোবা এই দোকানটি যদি শুরু করে পরিবেশ মোতাবেক, তাহলে অনেক চার দোকান বন্ধ হয়ে যেতে পারে। সেদিকে সন্দেহ রেখে হয়তো অন্য চার দোকানদার কি ধারণা তারা আমার ভাতিজাকে নিচে করতে পারে, এরকম কিছু ধারণা আছে? এরকম কিছু সে বিষয়টি সংবাদকর্মীদেরকে জানান। এ বিষয়ে চরফ্যাশন থানার একটি সাধারণ ডায়েরি করেন, নিখোঁজের একটি সাধারণ ডায়েরি করেন। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ বলেন, আসলে বিষয়টি দুঃখজনক। ঠিক আছে।